আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। আজকে আমাদের লেকচার নাম্বার 40 নির্ণায়কের ম্যাথ সলভের। আমরা আজকে কিছু হার্ড প্রবলেম সলভ করব, ঠিক আছে, যেগুলো একটু কঠিন, পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। সো আজকের ক্লাসটাকে সবাই লিখে রাখো, সবাই বিএনপি ক্লাস লিখে রাখো। আজকের ক্লাসটাকে লিখো বিএনপি, অর্থাৎ বোর্ডে না এসে পারে না, এটা লিখো। আজকের ক্লাসটাকে বিএনপি লিখো। তো আজকে আমরা কী নিয়ে কথা বলবো? আজকে আমরা হার্ড প্রবলেম নিয়ে কথা বলবো। সো প্রথমে আসো ম্যাথ নাম্বার 1। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এদিকে দেখো, তাহলে এই ম্যাথে বলতেছে কি, দেখো এখানে বলছে এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1, জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1। এটা তোমাকে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এটা প্রমাণ করতে হবে, তাই না? তাহলে একটা জিনিস দেখো তো, আমরা জানি যদি কখনো কোনো নির্ণায়কে, যে কোনো একটা সারি বা কলাম বরাবর যদি একাধিক পদ থাকে, এটাকে দুইটা নির্ণায়কে কনভার্ট করা যায়, ঠিক আছে, দুইটা নির্ণায়কে সমষ্টি রূপে লেখা যায়, তাই না? এটাকে আমরা তাহলে লিখতে পারবো, এটাকে লেখা যাবে কত, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এক্স কিউব মাইনাস 1 আছে, ওয়াই কিউব মাইনাস 1, জেড কিউব মাইনাস 1, দুইটা করে পদ আছে। তো দুইটাকে নির্ণায়কে কনভার্ট করতে পারবো। এটাকে লিখলাম এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, মাঝখানে আছে মাইনাস, তো আমরা মাঝখানে মাইনাসকে নিয়ে আসলাম। এরপর আছে হচ্ছে এখানে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচে আছে 1 1 1, ঠিক আছে, 1 1 1। এটা আমরা নিয়ে আসলাম, দুইটা আলাদা নির্ণয়কে কনভার্ট করছি আর কি। আমরা এটা জানি, যদি কখনো, এটা তোমাদের একটা ধর্ম পড়াইছিলাম, মনে করো একটু, একটা ধর্ম পড়াইছিলাম, যদি কখনো কোনো নির্ণয়কে যে কোনো একটা সারি বা কলাম বরাবর একাধিক পদ যদি থাকে, এটাকে আলাদা নির্ণয়কে কনভার্ট করা যায়, ঠিক আছে। ওকে, এবার একটা জিনিস চিন্তা করো, তুমি দেখো, সেটা হচ্ছে, এখানে প্রথম কলাম থেকে এক্স কমন যায়, সেকেন্ড কলাম থেকে ওয়াই কমন যায়, 3 নম্বর কলাম থেকে জেড কমন যায়। এক্স হয় যেটা আমরা কমন নিলাম, তাহলে এখানে পরে থাকবে 1, এরপরে থাকবে এক্স স্কোয়ার, এখানে পরে থাকবে 1 ওয়াই স্কোয়ার, এখানে 1 জেড স্কোয়ার। এটা পরে থাকবে, তাই না? এটা পরে থাকবে। এরপর হচ্ছে মাইনাস, এখানে পরে আছে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। বলো, এটা পরে আছে না ভাইয়া? এটা পরে আছে না পরে নাই? বলো, এটা পরে আছে না পরে নাই? এটা পরে আছে, তাই না? এটা পরে আছে। তাহলে এখন তুমি যদি একটু চালাক হও, এখানে একটা জিনিস তুমি খেয়াল করতেছো, একটু চালাক হলে কিন্তু জিনিসটা বুঝতে পারার কথা। সেটা হচ্ছে, আমি দেখতেছি এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটা হুবহু সেম, অ্যাকুরেটলি সেম, তাই না? অ্যাকুরেটলি সেম। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে জাস্ট, মানে তোমার এখানে প্রথম সারিতে সবাই 1 আছে, এখানে 3 নম্বর সারিতে 1 আছে। তাহলে আমি যদি একটু সারিগুলোকে যদি একটু সুইচ করতে পারি, তাহলে অলমোস্ট সেম হয়ে যাবে, এটা মনে হয়। তাহলে একটা জিনিস দেখো, এটা মনে মনে করবা, এদিকে রাখো। আমি প্রথমে কি করলাম, এই নির্ণায়কটাকে এটা খালি দেখানোর দরকার নাই, আমি তোমাকে এখানে দেখাই, এদিকে দেখো। এই সারি এবং এই সারি দুটো যদি আমরা ইন্টারচেঞ্জ করি, আমরা জানি সারি যদি ইন্টারচেঞ্জ হয়, নির্ণায়কের সামনে শুধু একটা মাইনাস আসে। একটা কি আসে? একটা মাইনাস আসবে, তাই না? একটা মাইনাস আসবে। এইটা এবং এইটা ইন্টারচেঞ্জ করছি, তাহলে 1টা এখানে আসছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 3 নম্বরে গেছে, ঠিক আছে। এখন 1টা এখানে আছে, এরপর আমার 1টা কিন্তু উপরে নিয়ে যেতে হবে। 1টা এবং প্রথমটা, এরপর আমি কি করবো, আবার ইন্টারচেঞ্জ করবো, আরেকটা মাইনাস আসবে, মাইনাস প্লাস হয়ে যাবে। জিনিসটা যেটা বলতেছি, এটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমরা জিনিসটা এখানে দেখো, খেয়াল করো। এটা তোমরা সাইডে করে এটা রাফ আকারে দেখাবা, জিনিসটা রাফ আকারে দেখাবা, ঠিক আছে। এটা হচ্ছে রাফ আকারে দেখাবা, রাফ আকারে দেখাবা। সেটা হচ্ছে এটা, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে আছে কত? 1 1 1, এটা আছে, তাই না? তাহলে আমি কি করলাম, এখান থেকে প্রথমে R2 এবং R3 ইন্টারচেঞ্জ করলাম। তাহলে প্রথমটা আনচেঞ্জ থাকবে, R2 এবং R3 ইন্টারচেঞ্জ করছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কি করলাম বলো তো, এখানে যেটা করলাম, R2 এবং R3 ইন্টারচেঞ্জ করছি প্রথমে, তাহলে সামনে একটা মাইনাস আসবে, সামনে একটা মাইনাস আসবে, ঠিক আছে। এরপর
এরপর গিয়ে আমরা আরেকটা কাজ করি। এখন বলো, এরপরে গিয়ে আমি এখন প্রথমটা এবং সেকেন্ডটা আমি ইন্টারচেঞ্জ করব। প্রথমটা এবং সেকেন্ডটা এটাকে ইন্টারচেঞ্জ করো, আবার ইন্টারচেঞ্জ করো। বাইরে তো অলরেডি একটা মাইনাস আছে, ইন্টারচেঞ্জ করো 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমি 3 নাম্বারটা কোনো চেঞ্জ করি নাই, এখন চেঞ্জ করছি কি R1 এবং R2 ইন্টারচেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে সামনে আরেকটা মাইনাস আসবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখন তুমি দেখো আমি দিন শেষে ইন্টারচেঞ্জ করার মাধ্যমে, 2বার ইন্টারচেঞ্জ করার মাধ্যমে এই নির্ণয়টাকে চাইলে আমি এটা লিখতে পারবো, এই নির্ণয়টাকে চাইলে এটা লেখা যাবে। ঠিক আছে, এটা সুন্দর করে সবাই রাফ করে দেখাই দিবা, পাশে করে এটা রাফ করে দেখাই দিবা। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই দেখো এখানে আমার কাছে এক্স ওয়াই জেড আছে, এখানে আছে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারবো, এই নির্ণয়টাকে লেখা যাবে এই যে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা কোথেকে লিখছি বলো তো, কোথেকে লিখছি? এই যে এখান থেকে। এটা সুন্দর করে সবাই রাফ করে সাইডে দেখাই দিবা, কথা বুঝতে পারছো? বলো, কথাই বোঝা গেছে? এইখান থেকে আমরা এই জিনিসটা করছি। এখানে 2বার আমি যখন রো ইন্টারচেঞ্জ করছি, এটা আলটিমেটলি এটা চলে আসবে। ঠিক আছে, এটা চলে আসবে। এখন বলো আমাকে একটা কথা বলো, এখন কে কমন যায় বলো তো ভাইয়া? এখন কে কমন যায় এখান থেকে? এই নির্ণয় একটা সেম না, এই নির্ণয় একটা সেম কিনা? সো এই নির্ণয় একটা কমন যায়, তাই না? এই নির্ণয় একটা কমন যায়। সো নির্ণয় যদি কমন নিয়ে ফেলি 1 1 1 এক্স ওয়াই জেড, এরপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কমন যায়। তাহলে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে এক্স ওয়াই জেড -1, এটা পড়ে থাকবে, তাই না? এক্স ওয়াই জেড -1 এটা পড়ে থাকবে, রাইট? এটা পড়ে থাকবে। তাহলে এরপর আমাকে বলো এখানে একটু জায়গা সংকলন, তো আমি জিনিসটা একটু এখানে করে দিকে রাখো। এরপর আমাকে বলো এই নির্ণয়কে ম্যাক্সিমাম 0 নিয়ে আসি। এখন আমরা 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে আরও C1 থেকে C2 বাদ দাও, 1 থেকে 1 গেলে 0, এক্স থেকে ওয়াই গেলে এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 1 থেকে 1 গেলে 0, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। 3 নম্বর কলমটা আনচেঞ্জ আছে, 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে, এখানে আছে কত? এক্স ওয়াই জেড -1। তাহলে এখানে কি করলাম বলো তো? এখানে আমরা যেটা করছি, C1 প্রাইম সমান C1 মাইনাস C2, C2 প্রাইম সমান C2 মাইনাস C3, এই কাজটা আমরা করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এই জায়গা থেকে লেখা যাবে কত? নন জিরো হচ্ছে 1, এটা মেরে দাও, তাহলে এখানে পড়ে থাকবে এক্স ওয়াই জেড -1 ইন্টু, এটা কিন্তু আলাদা, ঠিক আছে, রাফটা কিন্তু আলাদা, এটা মাথায় রাখি, এটা আলাদা, রাফটা আলাদা, এক্স ওয়াই জেড -1 ইন্টু, এখন পড়ে আছে কত? পড়ে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কত? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এখন এখান থেকে বলা যাবে, তাহলে এক্স ওয়াই জেড -1, এখান থেকে কমন যাবে কে? কমন যাবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে কমন যাবে কে? ওয়াই মাইনাস জেড। তাহলে লেখা যাবে 1 1, এখানে লেখা যাবে এক্স প্লাস ওয়াই, এখান থেকে লেখা যাবে ওয়াই প্লাস জেড। তাহলে এখন বলো, এই জায়গা থেকে বলা যাবে এক্স ওয়াই জেড -1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখান থেকে যদি আমরা 2/2 নির্ণায়কের মান বের করি, ওয়াই মাইনাস প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ওয়াই চলে গেল, তাহলে সমান এক্স ওয়াই জেড -1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে দেখিও, এই প্রবলেমটা একটু ভালো করে দেখিও, ওকে? এই ম্যাথটা একটু ভালো করে দেখিও, ঠিক আছে ভাইয়া? বোঝা গেছে? বলো, এটা বুঝছো? এটা বোঝা গেছে না? বুঝছো? বলো, বুঝছো না? বলো, বুঝছো না? ঠিক আছে, লিখো, সুন্দর করে লিখো, এটা লিখে ফেলো। এটা লেখার পরে দেখি সবাই একটা কাজ করো তো, সবাই একটা SW লিখো, এটা একটু SW লিখো। এই প্রমাণটা এখানে হবে আসলে, এখানে যেটা দিছে, এই যে আমি তোমাকে একটু দেখাই, এই যে প্রমাণটা, এটা এখানে না, তোমাকে এই নির্ণয় একটা দেওয়া আছে, ওকে? এই নির্ণয় একটা দেওয়া আছে,
এটা সমান তোমাকে প্রমাণ করতে বলছে, এটা সমান প্রমাণ করতে বলছে ABC মাইনাস টু ইন্টু A মাইনাস বি, B মাইনাস সি ইন্টু C মাইনাস এ, সি মাইনাস এ, এটা প্রমাণ করতে বলছে আর কি। এটা আগেরটার মতো, এই যে এখানে দুইটা পদ আকারে লিখবা, a টু দ্য পাওয়ার 4, b টু দ্য পাওয়ার 4, c টু দ্য পাওয়ার 4 দিয়ে একটা, 2a 2b 2c দিয়ে একটা, ঠিক আছে? পারবা না? সো এটা তোমরা একটু বাসায় ট্রাই করো, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? আগেরটার মতো হুবহু সিমিলার প্রবলেম, একটু বাসায় ট্রাই করো। শোনো, পড়াশোনার সিস্টেমটা হচ্ছে আমি তোমাকে যদি একটা করে দিই তোমার তিনটা পারতে হবে, তুমি যদি না পারো তোমাকে ট্রাই করতে হবে, ট্রাই করে করে শিখতে হবে, ঠিক আছে? পড়াশোনা তুমি পুরোটা টিচারের উপর ছেড়ে দিছো, তাহলে তুমি আসলে পারবা না। পুরোটা তুমি টিচারের উপর ছেড়ে দিই, এটা তো আমার পড়াশোনা, এটা তোমার পড়াশোনা না, তাই না? সো আমার এটা আমি যখন পড়াচ্ছি, এটা তো আমিই পড়াচ্ছি তোমাকে, এটা তুমি পড়তেছো না। তুমি কোনো মাথা মাথা কাটাইছো এখানে? মাথা লাগাইছো তুমি? মাথা কাটাও নাই, তাই না? তোমার ব্রেন কাজ করে নাই। তুমি যখন এই যে এইটা যখন SW করতে যাবা তখন তোমার মাথা কাজ করবে, ঠিক আছে? এটাই হচ্ছে পড়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, শোনো। তোমরা কখনো, আচ্ছা কথাটা পরে বলতেছি, আগে আরেকটা ম্যাথ করাই, হ্যাঁ? আগে আরেকটা ম্যাথ করাই, তারপর হচ্ছে কথাটা বলতেছি। সবাই এই ম্যাথটা একটু লিখো তো, এরপর লিখো এই ম্যাথটা একটু লিখো। এখানে কি বলছে দেখো, এখানে বলছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর হচ্ছে এ বি সি এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিসি সি এ বিসি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আগে আমি একটু কথা বলে দিই, কিছু কিছু ম্যাথ আছে নির্ণয়কে যেগুলো তোমার একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? কি করতেছি না করতেছি এগুলো একটু মাথায় রাখবা, মাথায় রাখলে তুমি ম্যাথগুলো সহজে করতে পারবে আর কি। যেমন এই ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথে তোমার কর্ণ বরাবর সবগুলো স্কোয়ার আছে, কর্ণ বরাবর সবগুলো স্কোয়ার আছে, তাই না? তাহলে এখানে আমি এই তিনটা যারা স্কোয়ার আছে তাদেরকে আমি একটু মার্ক করলাম, তাদেরকে আমি একটু মার্ক করলাম। তাহলে একটা আছে হচ্ছে আমার কাছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আরেকটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কি করলাম, আমি একটা কাজ করলাম, এখান থেকে প্রথম যে স্কোয়ারটা খেয়াল করো, এখানে কে নাই, এখানে আমার কাছে এ নাই। তাহলে আমি প্রথম সারির সবাইকে আমি এ দিয়ে গুণ করলাম, তুমি চাইলে কলম বরাবর করতে পারো, নো প্রবলেম। তুমি প্রথম সারির সবাইকে এ দিয়ে গুণ করো, প্রথম সারির সবাইকে এ দিয়ে গুণ করো। তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাহলে এখানে যদি গুণ করি এ স্কোয়ার বি, এখানে আসবে কত, সি এ স্কোয়ার। এ দিয়ে গুণ করলাম প্রথম কলামে সবাইকে। এরপর সেকেন্ড কলামে আমি যেখানে স্কোয়ার আছে এখানে বি নাই, এখানে বি নাই সেকেন্ড সারিতে, এখানে বি নাই স্কোয়ারের জায়গায়। তাহলে সেকেন্ড সারিকে আমি বি দ্বারা গুণ করলাম। তুমি এই কাজটা করতে পারো, প্রথম কলামকে এ দ্বারা, সেকেন্ড কলামকে বি দ্বারা, 3 নম্বর কলামকে সি দ্বারা। তো হয় সারি বরাবর করবা না হয় কলাম বরাবর করবা। 2 নম্বর সারি বরাবর বি দ্বারা গুণ করলাম, তাহলে আসবে এ বি স্কোয়ার, এখান থেকে আসবে বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, তারপর এখান থেকে আসবে বি স্কোয়ার সি। 3 নম্বর সারিটাকে তুমি সি দিয়ে গুণ করো, তাহলে সি স্কোয়ার এ বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এটা আসবে, ঠিক আছে? এটা আসবে। তাহলে এখন বলতো আমি কি করলাম, এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথম সারিটাকে এ দিয়ে গুণ করছি তাই এ দ্বারা ভাগ করছি, সেকেন্ড সারিকে বি দিয়ে গুণ করছি তাই বি দিয়ে ভাগ করছি, 3 নম্বর সারিকে সি দিয়ে গুণ করছি তাই সি দ্বারা ভাগ করছি, 1/ABC, ঠিক আছে? 1/ABC। এটা করার পর তুমি একটা জিনিস খেয়াল করো, এখন ভাইয়া তোমার কাছে কোয়াইট ইজি হয়ে গেছে জিনিসটা। এখন প্রথম কলাম থেকে কে কমন যায়, প্রথম কলাম থেকে বলো, প্রথম কলাম থেকে এ কমন যায়, সেকেন্ড কলাম থেকে বি কমন যায়, 3 নম্বর কলাম থেকে সি কমন যায়। তাহলে প্রথম কলাম থেকে বের করে দিলে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে পড়ে থাকবে বি স্কোয়ার, এখানে পড়ে থাকবে কত, সি স্কোয়ার। আমরা এই কাজটাই যে এ বি সি কেন গুণ করছিলাম জানো, এটা বানানোর জন্য। এখন দেখো বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসছে না, এই দুটাকে যোগ করে বাদ দিয়ে দিলে 0 হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো এখান থেকে যদি বি বের করে দিই তাহলে এ স্কোয়ার, এখান থেকে আসবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে আসবে সি স্কোয়ার। এরপরে এখান থেকে সিকে বের করে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো এটা আসবে না ভাইয়া? এটা আসবে কি না? এবিসি চলে গেল, এবিসি চলে গেল। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি এখন, এই জায়গাতে যেটা করতে পারি, আমাদের উদ্দেশ্য ম্যাক্সিমাম 0 নিয়ে আসা, ম্যাক্সিমাম 0 নিয়ে আসা, তাই না? ম্যাক্সিমাম 0 নিয়ে আসবে। তাইলে এখান থেকে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে যেটা করতে পারি আমরা, বলো
কি করতে পারবো? আমি চাইলে সারি বরাবর বানাইতে পারি, চাইলে কলম বরাবর বানাইতে পারি, তাই না? কলম বরাবর বানানো যাবে, রাইট? সো যদি একটা কাজ করে দিকে দেখো, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে না, বি স্কোয়ার সি স্কোয়ার, এই দুটাকে যোগ করে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আমি এই দুটাকে যোগ করে যদি এটা থেকে বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলে কত আসবে? এখানে জিরো আসবে, তাই না? তাহলে বলো তো আমাকে, এটা যোগ করে এটাকে বাদ দিলে জিরো আসবে, তাই না? এখানে আসবে কত? এ স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2c স্কোয়ার প্লাস স্কোয়ার, আর 2 আর 3 কে যোগ করে আর 1 থেকে বাদ দিচ্ছি। এরপর এখানে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি 2b স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2b স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আসবে, ঠিক আছে? এটা আসবে। এরপর এটা আমরা কি করলাম? এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এখানে যেটা করলাম, এই যে আমি একটু তোমাকে এখানে দেখাই জিনিসটা, এখানে আমরা যেটা করলাম r1 প্রাইম সমান r1 মাইনাস r2 প্লাস r3, এই কাজটা আমরা করলাম, ঠিক আছে? এই কাজটা আমরা করলাম। এরপর আরেকটু সিম্পলিফাই যদি করতে যাই, এদিকে দেখ, আরেকটু সিম্পলিফাই করতে গেলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, নিচে সি স্কোয়ার আছে, তো মোকাবেলা দিলে এটা স্কোয়ার পড়ে থাকবে। এটা চাইলে আমি এটাও করতে পারতাম, এ স্কোয়ার বাদ দিলে জিরো হইতো, সি স্কোয়ার বাদ দিলে জিরো হইতো, এটাও করা যাইতো, ঠিক আছে? তাক যে কোনো একটা করলে হবে, সমস্যা নেই। এদিকে দেখ, যে কোনো একটা করলে হবে। সো এখান থেকে আমি যদি এটাকে সিম্পলিফাই করার জন্য ক্যালকুলেশনটাকে, যেহেতু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, এটা থেকে এটা বাদ দিলে সি স্কোয়ার মোকাবেলা চলে যাবে, এখান থেকে বি স্কোয়ার চলে যাবে, তাহলে আমি r2 প্রাইম সমান r2 মাইনাস r3, এটা আমরা করলাম, এই দুটা কাজ করলাম। তাহলে r2তে চেঞ্জ করো, এটা আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আসবে অনলি এ স্কোয়ার, এটা আসবে মাইনাস এ স্কোয়ার আসবে, তাই না? তারপর 3 নাম্বার আমি কোনো চেঞ্জ করি নাই, 3 নাম্বার টার্ম চেঞ্জ থাক, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলো এটা আসবে না? এটা আসবে। তো এখন এই জায়গায় ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে, দেখো 0, এইটা এ স্কোয়ার চলে গেল, মাইনাস 2c স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার চলে গেল, মাইনাস 2b স্কোয়ার হয়ে গেছে, তাই না? মাইনাস 2b স্কোয়ার। এরপর এখান থেকে আসলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে আসলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরপর আসলো সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলো এটা আসছে না ভাইয়া? এটা আসছে নাকি আসে নাই, বলো? এটা আসছে। তো তোমার উদ্দেশ্য ছিল ম্যাক্সিমাম জিরো নিয়ে আসা, এখানে কি ম্যাক্সিমাম জিরো আসছে? বলো ম্যাক্সিমাম জিরো আসছে নাকি আসে নাই? ম্যাক্সিমাম জিরো অবভিয়াসলি আসে নাই, ম্যাক্সিমাম জিরো আসে নাই। তো অনেক ট্রাই করার পরে যেহেতু ম্যাক্সিমাম জিরো নিয়ে আসা সম্ভব নয় এরকম না, নিয়ে আসা পসিবল। কেমনে নিয়ে আসবো বলো? কেমনে নিয়ে আসা সম্ভব? এই যে নিয়ে আসা সম্ভব যে বললাম, কেমনে নিয়ে আসবো বলো? নিয়ে আসা সম্ভব, একদিক দিয়ে সম্ভব, সেটা হচ্ছে তুমি যদি একটা কাজ করো, দেখো এখানে মাইনাস 2c স্কোয়ার আছে, এখানে মাইনাস 2b স্কোয়ার আছে, তাই না? মাইনাস 2b স্কোয়ার আছে। আমি এখানে এটি এরপর বিস্তার করে দিলে হয়ে যাবে, বিস্তার করে দিলে পারবা, প্রথম সারি বা প্রথম কলামেরও বিস্তার করে দিন, আচ্ছা বিস্তার করে দিনাইলে, ঠিক আছে? ওইটা করাইলে একটু ইজি হইতো ক্যালকুলেশনটা, চিন্তা করতেছি। এদিকে দেখো, আচ্ছা এটা দেখাই, এদিকে দেখো, এখানে মাইনাস 2c স্কোয়ার আছে, মাইনাস 2b স্কোয়ার আছে, এখানে আমরা b দিয়ে গুণ করলাম, এখানে আমরা c দিয়ে গুণ করলাম, কেন বলো তো? ওই যে 2bc-কে আমরা কমন নিব, ওই জন্য 2bc-কে আমরা কমন নিব। তাইলে এখান থেকে আমরা যেটা করব, 0 b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখানে b দ্বারা গুণ করলে তাহলে মাইনাস 2bc স্কোয়ার হবে, এটা a স্কোয়ার b হবে, এটা bc স্কোয়ার হবে। আর এখান থেকে c দিয়ে গুণ করলে মাইনাস 2b স্কোয়ার c হবে, মাইনাস a স্কোয়ার c হবে, a স্কোয়ার c প্লাস b স্কোয়ার c হবে, এটা হবে, তাই না? তাহলে কি দিয়ে গুণ করছি? সেকেন্ডটাকে যদি b দিয়ে গুণ করছি, b দ্বারা ভাগ করতে হবে, এটা c দ্বারা ভাগ করতে হবে, রাইট? c দ্বারা ভাগ করতে হবে।
তাহলে এখন তুমি আমাকে বলো তো, আমাকে একটা কথা বলো তো, তাহলে 1/BC ইন্টু, এখন কে কমন যায় বলো, প্রথম সারি থেকে কে কমন যায়, এখানে যেহেতু 0 আছে, সো 0-এর সাথে যে কোনো কিছু গুণ চিন্তা করা যায়, -2BC স্কোয়ার -2B স্কোয়ার সি আছে। তাহলে এখান থেকে আমরা যদি 2BC-কে বের করে ফেলি, দেখো 2BC-কে যদি বের করে ফেলি, 2BC-কে বের করব, 2BC-কে বের করলে কত আসবে, এখান থেকে আসবে হচ্ছে, আচ্ছা বি স্কোয়ার দিয়ে গুণ করলে তো হয়ে যেত, তাই না? ও এখানে তো একটা কাজ করলে হয়ে যেত, তাই না? এদিকে দেখো তো, বি দিয়ে গুণ না করে আমি যদি এখানে বি স্কোয়ার দিয়ে গুণ করতাম, খেয়াল করো, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার, সো এটা বি স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটাও বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার দিয়ে গুণ করলাম, এটা সি স্কোয়ার, এটা সি স্কোয়ার, তাহলে স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি দেখো তো, তোমার জিনিসটা অনেক ইজি হয়ে গেছে না? এই যে 1/B স্কোয়ার সি স্কোয়ার, আমি যদি এখন, এটা যেহেতু বি স্কোয়ার সি স্কোয়ার আছে, আমি যদি এটাকে দুইজনকে যদি বিয়োগ করি, এই দুজনকে যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত আসবে, এটা বিয়োগ করলে এটা তার জটিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা তাক, বাদ দাও, এটা করিও না, এটা করতে গেলে খুদাই জটিল হয়ে যাচ্ছে। জটিল হবে না আসলে, ক্যালকুলেশনটা ইজি হবে। ক্যালকুলেশনটা ইজি হবে, এদিকে দেখো, তাহলে 0, এটা দেখাই দিই, যেহেতু করতেছি এটা দেখাই দিই, তাহলে 0, প্রথম কলামে কোনো চেঞ্জ করি নাই, বি স্কোয়ার মানে সি স্কোয়ার, সি স্কোয়ারই আছে, 2 নম্বর 3 নম্বর বাদ দাও, বিয়োগ করো, 0 চলে আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আসবে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, আর এটা থেকে এটা গেলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার থাকবে, 3 নম্বর কোনো চেঞ্জ করি নাই, -2B স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে কী করছি বলো তো, এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এখানে যেটা করলাম C2 প্রাইম সমান C2 মাইনাস C3, এই কাজটা আমরা করছি, তাই না? এই কাজটা করলাম। তাহলে এখন বলো, নন জিরো আছে এইটা, সো এটা যে সার যে কোনো সেটা বাদ, তাহলে এখন পড়ে আছে কত, আমি এখানে লিখি, এখন আসা হচ্ছে 1/B স্কোয়ার সি স্কোয়ার ইন্টু আর ভুক্তিটা কত আছে, ভুক্তিটা আছে হচ্ছে -2B স্কোয়ার সি স্কোয়ার, এটা, তাহলে এখানে পড়ে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে পড়ে আছে সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। বলো, এটা পড়ে আছে না? তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার চলে গেল, তাহলে -2 ইন্টু, এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসবে, মাইনাস হচ্ছে প্লাস এ স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4 আসবে, সি স্কোয়ার গুণ করলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপর হচ্ছে, ও সরি, প্লাস মাইনাস মাইনাস হবে, ঠিক আছে, এই গুণটা তো মাইনাস, তাই না? সো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে, এরপর হচ্ছে মাইনাস এ স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4 হবে, এটা চলে গেল, তাহলে পরে আছে কত, -2 ইন্টু, এখানে পরে আছে -2 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সো মাইনাস আছে প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে করা যাবে, এভাবে তুমি করতে পারবে। ম্যাথগুলো একটু কঠিন, আমি আগে বলতেছি, ম্যাথগুলো কিন্তু একটু জটিল আছে। হ্যাঁ, তুমি চাইলে এই ম্যাথের ক্ষেত্রে যেটা করতে পারতা, এই ম্যাথের ক্ষেত্রে তুমি যেটা করতে পারতা সেটা হচ্ছে, এই যে লাইনটা আছে, তাই না, ওই যে আমরা বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করছিলাম, বি স্কোয়ার সি স্কোয়ার যেটা গুণ করছিলাম, এটা বি স্কোয়ার গুণ করছিলাম, এটা সি স্কোয়ার গুণ করছিলাম, এই লাইনের পরে তুমি চাইলে এটা প্রথম সারি বরাবর বিস্তার করে দিতে পারতা, বা প্রথম কলাম বরাবর এটা বিস্তার করে দিলেও চলবে, বিস্তার করে দিলেও চলবে। ঠিক আছে, এটা বিস্তার করে দিলেও মিলবে, এই লাইনের পরে, এই লাইনের পরে বিস্তার করে দিলেও মিলবে। কথা বুঝতে পারছো? বলো, কথা ক্লিয়ার? বুঝছো আমার কথা? লিখো সুন্দর করে, সুন্দর করে লিখে ফেলো। ওই যে আমি যে লাইনটা বক্স করছি, এই লাইনের পরে প্রথম সারি বা প্রথম কলাম বরাবর বিস্তার করো, তুমি দেখবা সেম জিনিস ঘুরে ফিরে তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, এইভাবে করলে ওই যে তোমার ক্যালকুলেশনটা একটু সহজ হবে আর কি।
ঠিক আছে, এগুলা কিন্তু হার্ড প্রবলেম, আমি আবার বলতেছি এগুলা কিন্তু হার্ড প্রবলেম। ঠিক আছে, প্রবলেমগুলো কিন্তু একটু জটিল আছে। এরপরে একটা কাজ করো, এরপর লিখো হচ্ছে এই ম্যাথটা একটু লিখো, এটাও হার্ড প্রবলেম। হ্যাঁ, আজকে যা করবো সবগুলো হার্ড প্রবলেম। এখান থেকে দেখো এই ম্যাথে বলতেছে কি, এখানে বলছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই প্রবলেমটাকে একটু স্পেশাল প্রবলেম দিয়ে রাখো। এটা আমি যেভাবে করতেছি এভাবে না করলে তোমার জন্য জটিল লাগবে। এদিকে দেখো, তো তোমার নির্ণায়কের মেন উদ্দেশ্য কি থাকে? মেন উদ্দেশ্য থাকে হচ্ছে 0 নিয়ে আসা, তাই না? আর এটা প্রমাণ করতে বলছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব প্রমাণ করতে বলছে। তাহলে এখানে এই প্রবলেমে তুমি টার্গেট করবা 2ab কে, টার্গেট করবা কাকে? 2ab কে। তাহলে যেখানে 2ab আছে, যেহেতু প্রমাণে আমার কোনো 2ab দরকার নেই, তো যেখানে 2ab আছে এখানে আমরা 0 নিয়ে আসবো, 2ab জায়গায় আমরা 0 নিয়ে আসবো। এখন কেমনে নিয়ে আসবো? তোমাকে একটা ধর্ম পড়াইছিলাম, মনে আছে নিশ্চয়ই। সেটা হচ্ছে কোনো একটা সারি বা কলাম বরাবর কোনো কিছু গুণ করে আর একটা সারি বা কলামের সাথে যদি আমরা সাথে সাথে যোগ বা বিয়োগ করে দিই, কোনো একটা সারি বা কলামের সাথে কাউকে গুণ করে অপর সারি বা কলামের সাথে যদি যোগ বা বিয়োগ করে দিই, নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আবার বলতেছি, কোনো একটা সারি বা কলামের সাথে কাউকে গুণ করে অপর সারি বা কলামের সাথে যদি আমরা যোগ বা বিয়োগ করে দিই, নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না, তাই না? এই ধর্মটা হচ্ছে আমরা এখানে কাজে লাগাবো। কেমনে? খেয়াল করো, এখানে -2b আছে, তাই না? এখানে -2b আছে, এখানে আবার 2ab আছে, এটার অনুরূপ কে আছে? এখানে 2ab আছে। তাহলে চিন্তা করো তো, -2b সাথে যদি আমরা a গুণ করি, -2b সাথে যদি a গুণ করি, তাহলে কত হবে? এটা কোনো কিছুর সাথে গুণ করা মানে পুরো কলমের সাথে করতে হবে, তাই না? পুরো কলমের সাথে করতে হবে। তাহলে -2b সাথে যদি a গুণ করি, a গুণ করার সাথে সাথে আমি যদি এটার সাথে যোগ করে দিই, যেহেতু -2b সাথে a গুণ করলে -2ab হবে, এটা যোগ করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। তো আমার উদ্দেশ্য ম্যাক্সিমাম 0 নিয়ে আসা। তাহলে এখানে আমরা একটা কাজ করলাম, প্রথমে একটা কাজ করলাম, এদিকে দেখো, প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে -2b সাথে করা মানে হচ্ছে c3 সাথে করা, c3 সাথে করা। তো c3 সাথে a গুণ করে c2 সাথে যোগ করে দিছি। তাহলে এই কাজটাকে আমরা বলি c2 প্রাইম সমান c2 প্লাস b ইন্টু c3, b ইন্টু c3। এই কাজটা আমরা করলাম, ঠিক আছে? তাহলে চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা কিন্তু c3-তে আসবে না, চেঞ্জটা আসবে কোথায়? চেঞ্জটা আসবে আমাদের c2-তে, চেঞ্জটা আসবে c2-তে, তাই না ভাইয়া? এই যে c3-র সাথে b গুণ হবে, b গুণ হয়ে কার সাথে যোগ হয়ে যাবে? c2-র সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে c2-তেই বসবে, c3-তে কোনো চেঞ্জ আসবে না। এরপর দেখো আরেকটা 2b আছে এখানে, এখানে আছে 2a, এখানে আছে 2a। তাহলে এটার সাথে যদি আমরা b গুণ করি, চিন্তা করো, এটার সাথে যদি আমরা b গুণ করি তাহলে 2ab আসবে। তো b গুণ করার পরে যদি এটা থেকে বাদ দিয়ে দিই তাহলে 0 আসবে। আমার কাজ হচ্ছে 2ab জায়গায় 0 নিয়ে আসা, 2ab যেখানে এখানে 0 নিয়ে আসা। তাহলে আমরা একটা কাজ করলাম, c1 প্রাইম সমান হচ্ছে c1 মাইনাস a ইন্টু c3, এই কাজটা আমরা করলাম। c2 প্রাইম সমান c2 প্লাস b ইন্টু c3 করছি, আর c1 প্রাইম সমান c1 মাইনাস a ইন্টু c3 করছি। তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এই যে দুইটা কাজ করলাম, এখানে তোমাদের একটা জিনিস বুঝতে সমস্যা হবে, সেটা হচ্ছে তোমরা অনেকে মনে করবা b গুণ করার পর c3-তে কোনো চেঞ্জ আসবে কিনা। c3-তে কোনো চেঞ্জ নেই, আমি কি c3-তে বসাই নাই, c3-র সাথে b গুণ করে c2-র সাথে যোগ করে দিছি, c3-র সাথে a গুণ করে c1 থেকে বিয়োগ করে দিছি, ঠিক আছে? কোনো কিছুর সাথে কোনো একটা কলামের সাথে কাউকে গুণ করে অপর সারি বা কলামের সাথে আমরা যোগ বিয়োগ করি, নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না, ওই ধর্মটা ইউজ করতেছি, তাই না? তাহলে এখন আমাকে বলো, প্রথমে আমরা c1-এ কি চেঞ্জ করছি? c1 মাইনাস a ইন্টু c3 করছি, তাই না? তাহলে c1-এ ছিল 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস a ইন্টু c3, a ইন্টু c3 করছি, সরি a ইন্টু c3। 2ab, আচ্ছা সরি উল্টো হয়ে গেছে না কথাটা। এখানে তো আমার কাছে তো 2b আছে, আমি তো এটার সাথে a গুণ করবো, তো c2 এর জন্য আমার দরকার হচ্ছে a কে, হ্যাঁ a কে দরকার, a ইন্টু c3, এটা হবে b ইন্টু c3, এটা b ইন্টু c3, ঠিক আছে? এদিকে দেখো, সো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এখানে আমরা b গুণ করছি, b গুণ করে আমরা মাইনাস করতেছি, তাই না? তাহলে এটা -2b স্কোয়ার হবে b গুণ করলে, ঠিক আছে? c1 প্রাইম সমান c1 মাইনাস b ইন্টু c3 করতেছি, তাহলে এখানে 2b আছে, এখানে b গুণ হয়েছে, তাই না? তাহলে 0 হয়ে যাবে, এটা 0। এখানে হবে 2b
মাইনাস এর সাথে বি গুণ হয়েছে, তাহলে বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব মাইনাস বি কিউব, এটা হবে, রাইট? এটা হবে। এরপর আসো সি টু প্রাইমে আমরা কি চেঞ্জ করছি? সি টুতে চেঞ্জ করছি সি টু প্লাস এ ইন্টু সি থ্রি, সি টু প্লাস এ ইন্টু সি থ্রি করছি। তাহলে সি টু প্লাস এ ইন্টু সি থ্রি করো, সি থ্রির সাথে এ গুণ করে এর সাথে যোগ করছো, তাই না? 0 হয়ে যাবে। তাহলে এখানে হবে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস এ ইন্টু সি থ্রি, এ ইন্টু সি থ্রি, তাহলে 2a স্কোয়ার হবে, ঠিক আছে? এখান থেকে আসবে মাইনাস 2a প্লাস সবার সাথে এ গুণ হবে, তাহলে এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। সি থ্রিতে আমি কোনো চেঞ্জ করি নাই, টান চেঞ্জ থাকবে, তাহলে মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো, এটা থাকবে না? এটা থাকবে। তাহলে এখন আমার কাছে যেটা আসছে আমি কি লিখতে পারবো? যেটা আসছে এটাকে লেখা যাবে, এটা সমান হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যাবে, এইটাকে লেখা যাবে 0, এখান থেকে লেখা যাবে কত? 2b, তো মাইনাস বি মাইনাস হচ্ছে প্লাস এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে প্লাস বি কিউব, তাহলে বি কমন নিলে আসবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আসবে বি কমন নিলে। এরপর এখানে আসবে হচ্ছে 0, এখানে আসবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আসবে, আর এখান থেকে আসবে মাইনাস এ কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আসবে। আর 3 নম্বর কলমে আছে কত? মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো, এটা আসে না ভাইয়া? এটা আছে কিনা বলো? এই কাজটা করার পর আমাদের এটা আসছে, এই কাজটা করার পরে আমাদের এটা আসলো, আমাদের এটা আসলো। তাহলে এখন আমরা বলতে পারবো, বলো, প্রথম কলাম থেকে কে কমন যায়? প্রথম কলাম থেকে কমন যায় 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রথম কলাম থেকে এটা কমন যায়। সেকেন্ড কলাম থেকে কমন যায় 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেকেন্ড কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। প্রথম কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরোইল, সেকেন্ড কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরোইল, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে পরে থাকবে 1 0 বি, এরপর 0 1 মাইনাস এ, এরপর পরে থাকবে মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো, এটা পরে থাকবে না? এটা পরে থাকবে। সো এই প্রবলেমটার জন্য একটা জিনিস লিখে রাখো, এটা লিখে রাখো হচ্ছে এরপর বিস্তার করে দিব, এরপর তুমি কিছু করতে গেলে জটিল হয়ে যাবে, ঠিক আছে? এরপর বিস্তার করে দিব, এগুলো মাথায় রাখবে, এগুলো মুখস্থ রাখবে কাইন্ড অফ, ঠিক আছে? এত এই প্রবলেমগুলোতে এত আইনস্টাইন হওয়ার দরকার নেই, ঠিক আছে? এগুলো ডিরেক্ট মাথায় রাখবা, এরপর বিস্তার করে দিব। এরপর তুমি বিস্তার করে দাও, তাহলে কত আসবে বলো? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এরপর প্রথম কলাম বা প্রথম সারি বরাবর বিস্তার করে দাও, ধরো তুমি প্রথম সারি বরাবর করো, তাহলে আসবে হচ্ছে 1 ইন্টু কত? এটা যে সারি যে কলাম সে বাদ দাও, তাহলে 1 টুয়াইজ এ, এরপর আসবে হচ্ছে মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো, এটা আসবে না? তো জিরোর জন্য তো তোমার নেওয়ার দরকার নেই, জিরোর জন্য তো তোমার নেওয়ার দরকার নেই, জিরোর জন্য তো জিরোই আসবে। এরপর আছে মাইনাস 2b, সো মাইনাস 2bর জন্য নিলে মাইনাস 2b যে সারি যে কোনো বাদ দাও, তাহলে 0, এদিকে আছে 1 বি, এরপর হচ্ছে মাইনাস এ, ঠিক আছে? এটা আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে, এখান থেকে আসবে আমি যদি গুণ করি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2a স্কোয়ার, ঠিক আছে? এটা আছে। এরপর হচ্ছে মাইনাস 2b ইন্টু, এটা আছে 0 মাইনাস বি, তাহলে মাইনাস বি আসবে আর কি, 0 মাইনাস বি আর কি, 0 লেখার দরকার নেই, মাইনাস বি লিখলাম। তাহলে এখান থেকে আসলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এরপর এখান থেকে আসলো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে এখান থেকে আসলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাহলে টোটাল গুণ করলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, এটা আসছে। দ্যাটস ইট, শেষ, ঠিক আছে? কথা বুঝছো? তো এই ম্যাথগুলো আমি আবার বলতেছি, এই ম্যাথগুলো কিন্তু তোমরা প্রথমবার করে পারার সম্ভাবনা একটু কম মানে অনেক কম, টেন্স টু কাইন্ড অফ 0। এগুলা আমি একবার করার পর তুমি চোখ বন্ধ করে সুন্দর নোটটা করে ফেলবা, নোটটা করার পরে তুমি নিজে একবার ট্রাই করবে। এরপরে আমি যেটা বলছি যে তোমার টার্গেট
2ab জায়গায় 0 বানানো। তো 0 বানানোর জন্য কী করলাম, এটার সাথে প্রথম আমরা a কে গুণ করছি, কারণ 2ab জায়গায় -2b আছে, a গুণ করে আমি এর সাথে কী করছি, যোগ করছি, তাহলে এটা 0 হয়ে গেছে। এরপর এটার সাথে আমরা b গুণ করে যখন এর সাথে বিয়োগ করছি, এটা 0 হয়ে গেছে। তাহলে এই কাজটা আমরা এখান থেকে বুঝবো কী করতে হবে এটা, ঠিক আছে? তো এটা করে ফেললে বাকিটা ইজি। কথা বুঝছো, বোঝা গেছে? ওকে, এটা লিখো, এটা লিখে ফেলো, এই ম্যাথটা লিখে ফেলো সুন্দর করে। এরপর আসো, এরপর আসো হচ্ছে আমাদের হার্ট প্রবলেমের আখেরি ম্যাথ। হার্ট প্রবলেমের আখেরি ম্যাথে আসো, এই ম্যাথটা একটু লিখো, এই ম্যাথটা একটু লিখো। এখানে বলতেছে কি দেখো, এই ম্যাথটাতে বলতেছে তোমাকে দেওয়া আছে y প্লাস জেড হোল স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তোমার উদ্দেশ্য তো ম্যাক্সিমাম 0 নিয়ে আসা, তাই না? তো আমরা যদি একটা কাজ করি বলো তো, আমরা যদি একটা কাজ করি, এখান থেকে আমি দেখতেছি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে 0 আসবে, জেড স্কোয়ার থেকে জেড স্কোয়ার গেলে 0 আসবে, তাই না? জেড স্কোয়ার থেকে জেড স্কোয়ার গেলে 0 আসবে। তাহলে আমরা একটা কাজ করলাম, C1 থেকে C2 বাদ দিলাম, এর জেড স্কোয়ার থেকে জেড স্কোয়ার না, মানে C1 থেকে C2 বাদ দিছি, C2 থেকে C3 বাদ দিছি। তাহলে এখান থেকে আসবে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার, জেড স্কোয়ার থেকে জেড স্কোয়ার গেলে 0। এরপর এখান থেকে আসবে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে 0, জেড প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আসবে জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এরপর 3 নাম্বার কলাম আমি কোনো চেঞ্জ করি নাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বলো, এটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিছি আর কি। এখন বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তো আমরা সবাই জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমাকে কী বলে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি, খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে আসবে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আছে 0। তাহলে এখানে আসবে 0, এরপর আসবে হচ্ছে এখানে এ প্লাস বি, খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেও সেম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আসবে, ঠিক আছে? এটা আসবে। 3 নাম্বার কলাম কোনো চেঞ্জ করি নাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে? এটা যেভাবে আছে সেভাবে রেখে দিছি। তাহলে এখন তুমি আমাকে বলো, কেউ কমন যায়? এখান থেকে কেউ কমন যায় কিনা দেখো তো, কেউ কমন যায় নাকি যায় না? অবভিয়াসলি যায়। প্রথম কলাম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায়, সেকেন্ড কলাম থেকেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায়। তাহলে প্রথম কলাম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বের করে দিলাম, সেকেন্ড কলাম থেকে একটা বের করলাম, তাহলে এটা হোল স্কোয়ার থাকবে। তাহলে এখানে পড়ে থাকবে আমাদের ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, এখানে পড়ে থাকবে 0, এখানে পড়ে থাকবে 0, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এরপর পড়ে থাকবে জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপর পড়ে থাকবে কত বলো তো? এরপর পড়ে থাকবে আমাদের এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বলো, এটা পড়ে থাকবে না? এটা পড়ে থাকবে নাকি থাকবে না? এটা পড়ে থাকবে, রাইট? এটা পড়ে থাকবে। তাহলে এখন একটা জিনিস তুমি আমাকে বলো, বলো তো, R1 বরাবর তো একটা 0 আছে, তাই না? R1 বরাবর একটা 0 আছে। আচ্ছা, আমি R2 থেকে R1টা বাদ দিত, দেখি R2 থেকে R1 বাদ দিত, এখানে যেটা একটা 0 আছে অলরেডি, আর একটু ইজি করা যায় কিনা দেখি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু R2 থেকে R1টা বাদ দাও, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স আছে, ওয়াই চলে যাবে, এরপর হচ্ছে এক্সটা চলে যাবে, মাইনাস 2z পড়ে থাকবে, তাই না? আমি প্রথম সারিতে কোনো চেঞ্জ করিনি, প্রথম সারি যেভাবে আছে এইভাবে থাকবে, যেভাবে আছে এইভাবে আছে। সারি যেভাবে আছে আমি ওইভাবে রেখে দিলাম, প্রথম সারি আমি কোনো চেঞ্জ করলাম না, যেরকম আছে এরকম আছে।
আমি আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর ওয়ান করলাম, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস টু জেড, এখানে পড়ে থাকবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এটা পড়ে থাকবে। 3 নাম্বার আমি কোনো চেঞ্জ করি নাই, 0 জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা আছে আমার কাছে। তাহলে এখানে আমরা কী করলাম, এখানে আমরা আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর ওয়ান, এটা আমরা করলাম। আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর ওয়ান, ঠিক আছে? তাহলে আমাদের একটু একটু মনে হয় তোমার কী হয়েছে, ইজি হয়েছে, যে ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স যেটা ছিল ওটা মাইনাস টু জেড হয়ে গেছে এই পদটা। এরপরে কিছু করা যাবে? এরপরে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আরেকটা কাজ যেটা করতে পারো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে, আচ্ছা এখান থেকে প্লাস একটা মাইনাস, ওটা করে লাভ নাই। আচ্ছা এখন যদি আমরা বিস্তৃতি করে দিই, হ্যাঁ, যেহেতু আর কোনো উপায় পাইতেছি না, যদি বিস্তৃতি করে দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, বিস্তৃতি করে দিলে কী লেখা যাবে বলো তো? এখান থেকে বিস্তৃতি করলে এখান থেকে বিস্তৃতি করলে যদি প্রথম সারি বরাবর ধরো আমরা বিস্তৃতি করলাম, প্রথম কলম বরাবর করতে পারো, নো প্রবলেম। তাহলে এখানে আসা হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা যে সারি যে কোনো আছে বাদ দাও, তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকবে কত? আর এখানে থাকবে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বলো, এটা থাকবে না? এটা থাকবে, রাইট, এটা থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, সো এটা গেল, 0 টু নেওয়ার দরকার নাই, প্লাস এক্স স্কোয়ার নিলাম, মাইনাস টু জেড, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, 0 জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা আমরা নিলাম। তাহলে এখান থেকে আসলো কত বলো তো? এখান থেকে আসলো আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এটা আসলো। তাহলে এখান থেকে আমি যদি গুণটা করে দিই, হ্যাঁ, গুণটা যদি করে দিই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখান থেকে কত আসবে বলো? এখানে গুণটা করলে আসবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস, এরপর হচ্ছে মাইনাস, হ্যাঁ, মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলো, এটা লেখা যাবে? এটা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। এরপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ইন্টু, খেয়াল করো, প্লাস এক্স স্কোয়ার ইন্টু, তারপর লেখা যাবে কত? এখান থেকে লেখা যাবে হচ্ছে এই যে মাইনাস টু জেড ইন্টু, মাইনাস টু জেড ইন্টু কত? জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা লেখা যাবে, ঠিক আছে? এটা আমরা লিখতে পারবো, এটা লেখা যাবে। 0 জন্য নেওয়ার দরকার নেই, 0কে নেওয়ার দরকার নেই। তাহলে এখন আমাকে বল, এখন আমাকে একটা কথা বলো, এখানে কত আসছে? ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে তুমি একটা কাজ করো, তোমাকে আমি একটা কথা বলি, এদিকে দেখো, তোমার একটা কথা বলি, তুমি এই রাশিগুলোকে একটু সিম্পলিফাই করে ফেলো, এগুলো আলাদা করে করো, পুরোটাকে দেখার দরকার নাই। যেমন এখান থেকে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করো, তো এই রাশিটাকে তুমি একটু সিম্পলিফাই করো, আলাদা করে সিম্পলিফাই করে কত আসে এটা একটু খেয়াল করো। তাহলে এখানে আসে কত? এক্স প্লাস, এখানে এটা দিয়ে আমরা যদি অন্য কালার দিয়ে লিখি, অন্য কালার দিয়ে লিখলে আসবে কত? অন্য কালার দিয়ে লিখলে আসবে এটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসবে, তাই না? এটা আসবে ইন্টু ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার,
ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। বলো এটা আসবে না? তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এখান থেকে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার জেড প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটা লেখা যাবে। ঠিক আছে, এখান থেকে আসবে কত? প্লাস 2xyz, এরপরে হচ্ছে প্লাস 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার। ঠিক আছে, এরপর প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এটা লেখা যাবে। তারপর মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব এটা লেখা যাবে। তারপর মাইনাস মাইনাসে প্লাস, সো মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার জেড, এত জটিল, মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। বলো এটা আসছে না? ওই যে ওই ক্যালকুলেশনটা আর কি একটু সিম্পলিফাই করে ফেলতেছি। কে কাটাকাটি যায়, এক্স কিউব মোকাবেলা চলে গেল, ওয়াই কিউব মোকাবেলা চলে গেল, ওয়াই কিউব আরেকটা কই, ওয়াই কিউব এখানে একটা আছে আরেকটা কই 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 ওয়াই কিউব আরেকটা থাকার কথা, এই যে ওয়াই কিউব মোকাবেলা চলে গেল। আর কে মোকাবেলা যায় দেখো, এক্স স্কোয়ার জেড পড়ে আছে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এটা চলে গেল, প্লাস 2x স্কোয়ার ওয়াই এটা চলে গেল। এরপর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার এটা চলে গেল, এটা বাদ। এরপর ওয়াই স্কোয়ার জেড আছে, ওয়াই স্কোয়ার জেড চলে গেল। তারপর কেউ মোকাবেলা চাই বলো তো, এক্স স্কোয়ার জেড পড়ে আছে, তাহলে এখান থেকে আমাদের আসলো কত? আমাদের আসলো 2x স্কোয়ার জেড প্লাস 2xy জেড। এই যে এই ফুল ক্যালকুলেশনটা থেকে আমাদের এটা আসবে। তো আমি এই জন্য তোমাকে বলছি এটা তুমি আলাদা করে লিখে ফেলো, আলাদা করে লিখে ফেললে তোমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা চলে আসলো আমাদের, এটা চলে আসছে। ওকে, এখন আমরা লিখতে পারবো, এদিকে রাখো, এখন আমরা লিখতে পারবো এই জিনিসটাকে, এটাকে লেখা যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু, এই ফুল ক্যালকুলেশনটাকে আমরা কি লিখতে পারবো, এই পুরোটাকে লেখা যাবে 2x স্কোয়ার জেড প্লাস 2xy জেড এটা লেখা যাবে। এরপর প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেড ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। বলো এটা আমাদের কাছে আসতেছে এখন, ফাইনালি আমাদের এটা আসছে, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করার ট্রাই করি, আমাদের যেটা দরকার এটা আসে কিনা দেখি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এটা এখান থেকে তুমি গুণ করো তো, এখান থেকে গুণ করো, যদি গুণ করে দাও, এটা গুণ করে দাও, কত আসবে? 2x স্কোয়ার জেড ওয়াই প্লাস 2xy স্কোয়ার জেড, এরপরে প্লাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস 2xy জেড স্কোয়ার মাইনাস 2x কিউব জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড এটা লেখা যাবে, তাই না? এটা লেখা, ডিরেক্ট গুণ করতেছি, এই ডিরেক্ট গুণ করছি আর কি। এখানে গুণ করো মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2x কিউব জেড মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার ওয়াই জেড। কে মোকাবেলা যায় দেখো, 2x স্কোয়ার জেড স্কোয়ার কোথায় আছে, এই যে এটা মোকাবেলা চলে গেল, 2x কিউব জেড এটা চলে গেল, 2x স্কোয়ার ওয়াই জেড এটাও চলে গেল, তাহলে এখন পড়ে আছে কত? ও মাই গড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু এখান থেকে কে কমন যায় দেখো তো, 2xy জেড কমন যায়। সো 2xy জেড যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড পড়ে থাকবে, ইকুয়ালস টু 2xy জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। দ্যাটস ইট, প্রমাণিত।
কথা কি বুঝতে পারছো? বলো, কথা বোঝা গেছে? বুঝছে আমার কথা? সো ম্যাথটা একটু একটু টাফ আছে, হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু জটিল, মানে এই ক্যালকুলেশনটা তুমি যদি করে রাখো তাহলে কিন্তু ইজি, তাহলে এটা তুমি কয়েকবার করলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে না? তো হার্ড প্রবলেমগুলো একটু তোমার আসলে একবার করলে এগুলো জীবনেও হবে না, একবার করলে তুমি জীবনেও পারবা না, হ্যাঁ, এগুলো জীবনেও আসলে একবার করে কখনো এটা সম্ভব না, ঠিক আছে? একবার করে জীবনে কখনো এগুলো সলভ করা সম্ভব না, তোমাকে কয়েকবার করতে হবে। তো তুমি এগুলো কয়েকবার সলভ করবা, কয়েকবার সলভ করলে আশা করি তুমি পারবা, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, সো আজকে আমাদের এতটুকুই থাক। নির্ণায়কের আমাদের প্রবলেম মোটামুটি শেষ। আর একটা ক্লাস আমাদের বাকি আছে ম্যাট্রিক্স নির্ণায়কে, বিস্তার না করে প্রমাণ সমাধান করো, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, ওইগুলো আমরা দেখবো। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।